এই ভিডিও বানালেই তো সবাই ভাববে আমি নিশোর হেটার। না, আমি নিশোর হেটার না। আমি এটাই বলতে চাইছি যে শাকিব খানের সামনে রীতিমতো করুণ দশা ভাই। মানে আফরান নিশোর মতন এত বড় মানে যে আরবান সেন্ট্রিক স্টার, তারও রীতিমতো করুণ দশা হয়ে যাচ্ছে। আমি এটাই মানে আমি শুধু বলতে চাইছি যে শাকিব খান কে থামা ভাই এবার কেউ। শাকিব খান তো সবাইকে গিলে খাচ্ছে ভাই, বাংলাদেশে অন্য কাউকে ব্যবসায়ী করতে দেবে না। এবং সত্যি কথা বলতে কি, আফরান নিশো তার একটা ছবি, তার একটা পপুলারিটি আছে, এত দিন বাদে তিনি একটা ছবি করতে এসছেন, মানে ছবি নিয়ে এসছেন, তারপরেও এরম বক্স অফিস কালেকশন মানে সিঙ্গেল ডিজিটে নেমে এসছে বন্ধু। আমি বলছি না, বিএমআর বলছে, মাল্টিপ্লেক্স কালেকশন বলছে। জাস্ট তোমরা দেখো, জাস্ট এটা রেকর্ড ব্রেকিং বিএমআরের রিপোর্ট হয়েছে, রেকর্ড ব্রেকিং কালেকশন করছে, বরবাদ করছে, ঠিক আছে। এবং অলরেডি বরবাদ যে নাম্বারসটা জেনারেট করেছে সেটা ভয়ঙ্কর নাম্বার, ঠিক আছে, এটা তো আমি সকালবেলাই বললাম। কিন্তু সর্ববৃহৎ কথা হচ্ছে যেটা দাগি জেনারেট করেছে। আমাকে কমেন্ট সেকশনে একজন বলছে দাগির তো খেলা শেষ, দাগির তো অবস্থা খারাপ হয়ে গেছে, শোচনীয় অবস্থা। সত্যিই শোচনীয় অবস্থা। রীতিমতো আফরান নিশোকে আবারও চাপে ফেলে দিয়েছে, চাপে মানে একদম শেষ করে দিয়েছে। এই যে এত কথা উঠছিল যে শো খেয়ে নিচ্ছে, এই করছে, ওই করছে, এই পলিটিক্স করছে, এই করছে, ও করছে, মানে আজকে তো সমস্ত কথার অবসান হয়ে গেল তাহলে, তাই না? কারণ দেখো, যাই করে নিক, ঠিক কথাই মানে উচিত কথা এটাই যে যাই করে নিক না কেন, যখন তোমার কালেকশন হবে না না, তখন তোমাকে আর কেউ জায়গা দেবে না, কেউ সেই জায়গাটাতে বসিয়ে রাখবে না। তো কালকে দাগির শো কমবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কারণ বরবাদ ব্যবসা দিচ্ছে, দাগি সেই ব্যবসার 10% ব্যবসাও দিতে পারছে না। মানে বরবাদের একদিনের কালেকশন 40 লাখ টাকা, দাগির একদিনের কালেকশন ডে 16-এ 9,21,000 টাকা। এবং দাগির টোটাল কালেকশন 3,77,00,000 টাকা, বরবাদের 7,92,00,000 টাকা। এখান থেকে তো ক্লিয়ার উইনার। এবং এখানে কি লেখা হয়েছে দেখো, আমি পড়ছি, আমি তো লিখিনি এটা। আমি না হয়, অনেকেই বলতে পারে আমি না হয় নিশো হেটার, আমি কখনও নিশো হেটার নয় ভাই। আমার নিশোর অভিনয় অসাধারণ লাগে, আফরান নিশো একজন অসাধারণ অভিনেতা, কিন্তু আমি হেটার নয়। আমি জাস্ট বলছি যে ফ্যাক্ট বলছি, বাংলাদেশে একমাত্র শাকিব খানের সিনেমা এই লেভেলে বিজনেস করে, এর বাইরে আর কেউ নেই ওই দেশে দাপট দেখানোর মতন। শাকিব খান থাকলে তার সামনে কেউ ব্যবসাই করতে পারে না, কিছু করতেই পারে না, কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না, ব্যবসা করা তো দূরে থাক, ঠিক আছে। এই হচ্ছে শাকিব খানের পাওয়ার। হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলা সিনেমা, এবং মানে ওয়ার্ল্ড ওয়াইড বিগেস্ট মেগাস্টার অফ বাংলা সিনেমা। একজন বাঙালি হয়ে গোটা বিশ্বের তাণ্ডব মাচিয়ে দিচ্ছে ভাই লোকটা, মানতে হবে ভাই, কিছু তো মানে রেসপেক্ট বানতা হয়। লেখা হয়েছে দেখো, দাগির ক্ষেত্রে লেখা হয়েছে মুক্তির 16তম দিনে এসে সিঙ্গেল ডিজিটে কালেকশন তুলেছে দাগি, হিউজ ড্রপ। গতকাল স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস এবং মমিনে মোট শো চলেছে 31টি, কোনো শো হাউসফুল যায়নি, খুব করুণ অবস্থা। 16 দিনের শেষে দাগি সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস 3,77,00,000 টাকা। বুঝতে পারছো, খুব করুণ অবস্থা হয়েছে। ইভেন কি দাগের থেকে বেটার চলছে জঙ্গলি, অল্প শো পেয়েছে দাগের তুলনায়, কিন্তু অতগুলো শো পেয়েও বলছে কর্মদিবসে জঙ্গলির কালেকশন বেশ ভালোই ড্রপ দেখা গেছে। তবে তুলনা করলে এই সিনেমার হোল্ড এখনও ভালো। মুক্তির 16 দিনে স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাসে এর মোট শো চলেছে 16টি, যার মধ্যে 4টে হাউসফুল ছিল। দাগে একটা শো হাউসফুল দিতে পারেনি, এর ডাবল শো চলেও। তুমি বুঝতে পারছো, এইটা হচ্ছে একটা ভালো কন্টেন্ট, একটা ভালো জিনিসের মানে ব্যাপার। আমি বলছি না দাগের ছবিটাকে নিয়ে কোনো রকম কোনো নেগেটিভিটি করছি না, আমি এখান থেকে দাঁড়িয়ে কিচ্ছু বলবো না। আমি বলবো যে স্টারডম, ক্রেজ, সুপারস্টার, মেগাস্টার, এই একটা পাওয়ার। এবং জঙ্গলি ছবিটা না খুব ভালো ছবি হয়েছে, আমি এইটাও বুঝতে পারছি। পাবলিকের ভালো লাগছে, রিভিউয়ার কে কী বললো তাতে কিছু যায় আসে না, জঙ্গলি ছবিটা পাবলিকের ভালো লাগছে। এই তো 1,35,00,000 টাকার কালেকশন করে নিয়েছে, ছবিটাকে জায়গায় করতে দিচ্ছে না দাগি। তাই দাগি যদি শো ছেড়ে দিত না, জঙ্গলি দাপিয়ে ব্যবসা করতো, দাপিয়ে করছে অলরেডি। এবং অলরেডি শাকিব খান তো ছেড়েই দাও, শাকিব খান তো সবার বাবা, এসব ব্যাপারে সবার বাবা। এই লোকটা ভাই অন্য লেভেলে ব্যবসা করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি ব্যবসা করে যাচ্ছে ভাই। 56টা শো চলেছে, ঠিক আছে, তার ভিতরে 14টা হাউসফুল, একটা অলমোস্ট ফুল, ঠিক আছে, এরকম জিনিসপত্র চলছে। আবার ওদিকে 3টে শো হাউসফুল, আবার একটা অলমোস্ট ফুল, মানে হিউজ শো হাউসফুল, অলমোস্ট ফুল দেখেছে। এবং দাগির ক্ষেত্রে একটা শো হাউসফুল যায়নি, একটা শো অলমোস্ট ফুল যায়নি। দাগের শোচনীয় অবস্থা হয়েছে, করুণ দশা হয়ে গেছে শাকিব খানের সামনে এসে দাঁড়িয়ে। এবার কিন্তু সুরঙ্গর মতন অবস্থাটা হলো না, এটাই হচ্ছে ব্যাপার। সুরঙ্গ কিন্তু মারাত্মক একটা ব্যবসা করেছিল, মানে বোধহয় মাল্টিপ্লেক্স থেকে 4.5 কোটি না 5 কোটি টাকার ব্যবসা করেছিল, দুর্দান্ত একটা ব্যবসা করেছিল সুরঙ্গ, সেটা কিন্তু এবার পারলো না।
এবার কিন্তু কমে গেল কোথাও গিয়ে ব্যবসাটা আফরান নিশোরও, এবং শাকিব খানের সামনে জাস্ট টিকতে পারলো না। শাকিব খান কি ব্যবসা করছে ভাই, 50 কোটি টাকার কাছাকাছি কালেকশন করতে চললো, আর দুদিনের ভিতরে 50 কোটি ঢুকিয়ে দেবে। দুদিনও লাগবে না, একদিনের ভিতরে ঢুকিয়ে দেবে, আজকেই ঢুকিয়ে দেবে 50 কোটির ক্লাবে, 50 কোটি ক্রস করিয়ে দেবে শাকিব খান। সত্যি মানে হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলা সিনেমা ভাই, কিছু বলার নেই ভাই। ওই মানুষটা একমাত্র কী করছে আমি তো দেখতে পাচ্ছি। করুণ দশা হয়ে গেছে আফরান নিশোর, শাকিব খানের সামনে এসে দাঁড়িয়ে করুণ দশা হয়ে গেছে, ব্যবসাই করতে পারছে না, পুরো ফু দিয়ে উড়িয়ে দিয়েছে। বাকিদের তো ছেড়েই দাও, বরং আমার ভালো লাগছে যে সিয়াম আহমেদ একটা বাচ্চা ছেলে হয়ে সেই ছেলেটা চেষ্টা করে 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 এত জায়গায় যাচ্ছে, এত বড় জায়গায় যাচ্ছে, দারুণ ব্যবসা করছে সিয়াম, কিন্তু দারুণ ব্যবসা করছে, দারুণ ছবিটাও বানিয়েছে শিওর। তো সিয়ামকে পাবলিক সাপোর্ট করছে, সাকিবিয়ানরাও বোধহয় সাপোর্ট করছে, আই ডোন্ট নো। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।